আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহিদ হাসান খান, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আমাদের যে সমস্ত নবীন শিক্ষার্থী, তাদেরকে নবীন বরণের জন্য স্বাগতম। তোমাদের যে ওরিয়েন্টেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে ওরিয়েন্টেশন 2026। আমাদের এই অনুষ্ঠান শুরু হবে হলো 25 তারিখ, শনিবার বিকাল 2টা থেকে। এর আগে তোমরা মেসেজ পেয়েছো তিনটা, তিনটা না আসলে অনুষ্ঠান শুরু হয়ে যাবে হলো 2টা থেকে। 2টা থেকে তোমরা দেখতেছো যে নবাগত শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন। এখন রেজিস্ট্রেশনটা কি, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছো রেজিস্ট্রেশনটা কি বা কি পাওয়া যাবে এখানে। আমাদের যে ইউনিভার্সিটি, যে তোমরা আমাদের যে এটা দেখেছো কি বলে অডিটোরিয়াম, অডিটোরিয়ামের এই উত্তর পাশে, সেখানে 8টার মতন বুথ থাকবে। 6টা অনুষদের জন্য 6টা বুথ, আর 2টা অন্য বিষয়ে, অর্থাৎ যাই হোক। তো এই 6টা বুথ থেকে তোমাদেরকে, তোমাদের যে আইডি তোমরা পেয়ে গেছো অলরেডি, তোমাদের আইডি পেয়ে গেছো। এই আইডি এবং নাম জানায় ওখান থেকে তোমাদের শিক্ষকরা থাকবেন, তাদের কাছে কিছু জিনিস তোমাদের নিতে হবে। তারা একটা তোমাদের বুকলেটের একটা বইয়ের মতন দিবে। এই বইতে 6টা বিভাগের পরিচিতি, তাদের গবেষণা, তোমাদের ক্লাস কোন ইয়ারে কি কি ক্লাস হবে, এই সমস্ত কিছু বিষয়, বা আমাদের যে পরীক্ষার নিয়ম কারণ কি, প্রক্টরের অফিসের কাজ কি, প্রভোস্ট, যেমন অনেকে প্রক্টর, প্রভোস্ট, স্টুডেন্ট অ্যাডভাইজার, এই শব্দগুলো আসলে শোনে নাই, যেহেতু ইউনিভার্সিটিতে পড়া হয় নাই আগে। যার জন্য এই সমস্ত বিষয় নিয়ে একটা বই দেওয়া হবে। তারপরে একটা ফোল্ডার দেওয়া হবে, একটা কলম, ছাত্রদেরকে রুটিন। আর তোমাদেরকে, যেহেতু 3টা বেজে যাবে বা তোমরা অনেকে হয়তো দূর থেকে আসবা, নাস্তা পাওয়া নাই, সেজন্য নাস্তা খাওয়ার জন্য একটা কুপন দেওয়া হবে। এই জিনিসগুলো তোমাকে নিতে হবে। তো অনেকে জিজ্ঞেস করতেছে রেজিস্ট্রেশন করতে কি লাগবে। শুধু তোমার রোল নাম্বার, আইডি যেটা তুমি জানো, এই আইডিটা, তোমার নাম, সেখানে তোমার নামটা অবশ্যই মুখস্থ করে রাখবা। তোমার নাম যেন না ভুলো, ঠিক আছে না? তো নামটা মনে রেখে তুমি এই করবা। এই কাজটা হবে হলো 2টা থেকে 2টা 30 মিনিটের মধ্যে, আধা ঘন্টার সময়, অর্থাৎ তোমার দুপুরে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে চলে আসবে একেবারে। এরপরে বিকাল 2:30টার সময় এই যে অতিথিদের আসন গ্রহণ, এবং অনুষ্ঠান শুরু হয়ে যাবে কিন্তু 2টা 35-এ জাতীয় সঙ্গীত। তারপরে অতিথিবৃন্দের ফুল দিয়ে বরণ, 2টা 45-এ পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত, 2টা 50-এ একটা ভিডিও দেখানো হবে, বিশ্ববিদ্যালয় পরিচিতি করে একটা ছোট ভিডিও দেখানো হবে। এরপরে শুরু হবে পরিচয় পর্ব বা বক্তব্য। প্রথমে প্রফেসর ডক্টর মোহাম্মদ সামিউল হাসান তালুকদার, উনি ওই দিন রেজিস্ট্রারের দায়িত্বে থাকবেন, কারণ রেজিস্ট্রার ছুটিতে আছেন, এবং উনি ইউনিভার্সিটি অলরেডি প্রক্টর, অর্থাৎ ওই দিন একই দিনে উনি 2টা দায়িত্বে থাকবেন। এরপর প্রফেসর ডক্টর মোহাম্মদ কাউসার হোসেন, আহ্বায়ক, প্রভোস্ট কাউন্সিল। উনি প্রভোস্ট, প্রভোস্ট মানে যারা হলে থাকার ব্যাপারে যারা ডিল করে, তাদেরকে বলা হচ্ছে প্রভোস্ট। তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছো যে 23 তারিখ থাকতে পারবো কিনা, 24 তারিখ আসলে থাকতে পারবো কিনা। এই সমস্ত প্রশ্ন আসলে আমাদের কাছে না, এই প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে কার কাছে, এই প্রভোস্টদের কাছে। বিভিন্ন আমাদের যে 7টা হলের প্রভোস্টরা, কে কোন রুমে থাকবে না থাকবে, এই বিষয়গুলো ডিল করে কারা, প্রভোস্টরা। এরপরে আলোচনা করবেন হইলো প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম, আহ্বায়ক, জিন কাউন্সিল। উনি জিনদেরকে পরিচয় করে দেবেন। জিনরা হলো একাডেমিক, অর্থাৎ তোমার ক্লাস কখন হবে, পরীক্ষা কখন হবে, এই বিষয়ে যারা ডিল করেন, তাদেরকে বলেন জিন। আমাদের 6 ফ্যাকাল্টি, তোমার 6জন জিন আছে, তোমরা জানো, ভর্তির সময় তোমরা এই জিনদেরকে দেখেছো। তো এই জিনরা হইলো তাদের সঙ্গে জিন। এরপরে স্বাগত বক্তব্য, এখানে আসবেন হইলো প্রফেসর ডক্টর জসিমউদ্দিন, সভাপতি ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটি, এবং একই সঙ্গে পরিচালক, ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তর। অন্য সময় তোমাদেরকে আমরা আসলে বলবো যে ছাত্র পরামর্শ কাজ কি বা প্রক্টরের কাজ কি, তোমরা এই বইয়ের মধ্যেই পাবা আশা করা যায়, বা অন্য সময় আমরা আলোচনা করবো। এরপরে আমাদের বিশেষ অতিথিদের যে বক্তব্য, প্রথমে আসবেন মোহাম্মদ মশিউর রহমান, বিভাগীয় কমিশনার। তারপরে আমাদের ট্রেজারার, আমাদের ইউনিভার্সিটি শিক্ষক ডক্টর মাহবুব এলাহি, ট্রেজারার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এরপরে আসবেন প্রফেসর ডক্টর ASM গোলাম হাফিজ কেনেডি, উনি বিজ্ঞ সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, এবং ঢাকা ও মাউন্ট সিন্ডিকেট সদস্য, আমাদের ইউনিভার্সিটি সিন্ডিকেট সদস্য, এবং বাংলাদেশ যেটা পিএসসি, যারা বিএসসি বিসিএস এ যে পরীক্ষা দেয়, এটাকে বলে পিএসসি, উনি একজন বিজ্ঞ মেম্বার। এছাড়া একজন এমপি আসবেন সিলেট 6-এর অ্যাডভোকেট ইমরান চৌধুরী। এরপরে আমাদের যে মন্ত্রী, আসলে যে শিক্ষামন্ত্রী যে কোনো কারণে ওনার আরেক জায়গায় প্রোগ্রাম পড়ে যায়, উনি আসতে পারছেন না, তো ওনার পরিবর্তে সিলেটের আরেকজন মন্ত্রী জনাব আরিফ উল হক চৌধুরী, এমপি এবং মাননীয় মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, কর্মসংস্থান মন্ত্রণালয়, উনি বক্তব্য দিবেন, প্রধান অতিথি হিসেবে থাকবেন। আর প্রধান পৃষ্ঠপোষক এবং সভাপতি হিসেবে থাকবেন আমাদের পিসি স্যার।
প্রফেসর ডক্টর আলমুল ইসলাম, মাননীয় ভাইস চ্যান্সেলর। এই হলো অডিটোরিয়ামে ওই দিনের প্রোগ্রাম। তো তার মানে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে বলবো না, এবং রেজিস্ট্রেশন এবার কিন্তু কিছু কিছু নতুন জিনিস, আগে কিন্তু আইডি ছিল না, এবার কিন্তু কি করা হচ্ছে, এই যে রেজিস্ট্রেশন সময় আইডি দিয়ে দেওয়া হবে। এবং আরেকটা জিনিস হলো, এবার কিন্তু আইডি যে কালার, মানে আইডি তো একই রকম সবার জন্য, কিন্তু আইডি যে গলায় ঝুলানোর যে কি কলার বোন যেটা আছে, এটার কিন্তু কালার ভিন্ন ভিন্ন হবে, অর্থাৎ 6 ফ্যাকাল্টি 6টা ভিন্ন। আমি জানি না তোমরা জানো কিনা, আমাদের 6টা ফ্যাকাল্টি কিন্তু আলাদা আলাদা রং আছে। যেমন যদি আমরা বলি ফিশারিজ, সেখানে নীল রং, আমরা 6টা ফ্যাকাল্টি আলাদা রং আছে। সেই রং অনুযায়ী, যার জন্য সবগুলো যদি এখন বলে দিই তোমাদের হয়তো বা নষ্ট হয়ে যাবে উৎসাহ, যে কোন ফ্যাকাল্টি কি রং। সেজন্য সব ফ্যাকাল্টি খালি বললাম বললাম না, খালি ফিশারিজের কথা এই জন্য বললাম যে পানির রং নীল, সেজন্য তারা নীল রঙের। আমাদের 6টা ফ্যাকাল্টি। এবং কি যখন হয়, ওই যে সমাবর্তন যে অনুষ্ঠান, কনভোকেশন যে হয়, সেখানে কিন্তু 6 দিন এই কালো, সবার তো কালো থাকে, তবে ব্যান্ড যেটা থাকে, রিবন যেটা থাকে, রিবন কিন্তু এই 6 ফ্যাকাল্টির জন্য 6টা। আমার আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছিল, যখন প্রথম সমাবর্তন, তখন আমি ডিন ছিলাম, আমাদের বায়োটেক ফ্যাকাল্টির রিবন সংক্রান্ত জিনিস নিয়ে আমি করেছিলাম। এই হলো প্রথম দিনের প্রোগ্রাম, অর্থাৎ 6 তারিখের প্রোগ্রাম। এটা হলো 25 তারিখের প্রোগ্রাম। আর এরপরে আমাদের শুরু হবে হলো 26 তারিখের প্রোগ্রাম। আমরা তোমাদেরকে 26 তারিখের প্রোগ্রামটা শেয়ার করছি। 26 তারিখে যে জিনিসগুলো হবে তোমরা দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ সবাই। আমরা যদি বড় করে দিই, প্রথমে হবে হলো ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন। তোমরা দেখছো যে সিলেকশন সাথে থেকে দিয়েছে। তো সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত হবে হইলো ভেটেনারি অ্যানিমাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্স, তাদের যে ভবন, অনুষদ ভবন 2, 5 তলা ভেটেনারি বিল্ডিং এর, নতুন যে বিল্ডিং এর, তার 5 তলা। এরপরে এটা শেষ হলে, ভেটেনারি শেষ হলে শুরু হবে 11:30 থেকে 1:30 পর্যন্ত কৃষি, তারাও ওই একই বিল্ডিং এ হবে। আর 9টা থেকে 11টা এটা হবে হলো মৎস্য বিজ্ঞান, তাদের সকাল 9 থেকে 11টা সংশ্লিষ্ট অনুষদ, অর্থাৎ তাদেরই মৎস্য বিজ্ঞান বিল্ডিং এ, হয়তো তালা লেখা নাই কিন্তু আমি বলে দিচ্ছি 3 তলায় হবে। এরপরে হলো 11টা থেকে 1টা কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদ, তারা তাদের নিচতলাতে তাদের জায়গা আছে বসার। আর এরপরে হলো লাঞ্চের আগে হচ্ছে এই 4টে ফ্যাকাল্টি, আর লাঞ্চের পরে 2টা থেকে 4টা কৃষি প্রকৌশল প্রযুক্তি, তাদের হবে তাদের বিল্ডিং এ, অর্থাৎ যে অডিটোরিয়াম আছে অডিটোরিয়ামের পাশে। আর এরপরে লাস্টে হবে 3টা থেকে 5টা বায়োটেকনোলজি এবং জেনেটিক অনুষদ, তাদের হবে ওই যে ভেটেনারি বিল্ডিং এর যে 2, এটা 5 তলায় কনফারেন্স। আর এরপরে যেহেতু গেল তোমার এর আগে অলরেডি অনুষদীয় যে ওরিয়েন্টেশন তার ডেট দেখেছিলা, এবার হলো হল ওরিয়েন্টেশন। হল ওরিয়েন্টেশন আমাদের হল 27 তারিখ, অর্থাৎ 26 তারিখ তো হয়ে গেল, 27 তারিখে সন্ধ্যা, 27 তারিখে অবশ্য দিনের বেলায় প্রোগ্রাম আছে, সেটা আমি পরে আলোচনা করতেছি। রাত্রে হল ওরিয়েন্টেশন সন্ধ্যা 7:30টায় শাহজালাল, এখানে শাহজালাল হবে, হজরত শাহজালাল রহমতুল্লাহ হল, জেনারেল এম.এ.জি. ওসমানী হল এবং হজরত শাহপরান হল, বড় যে 3টা হল, এদের হবে হলো তাদের হলেই 27 জুলাই, অর্থাৎ সোমবার 7:30টায়। আর 28 জুলাই হবে হলো শহীদ জিয়া হল এবং দুররে সামাদ রহমান হল, এই 2টা হল হবে হলো 28 জুলাই। 29 জুলাই হবে সন্ধ্যা 7:30টায়, সবকটাই সময় 7:30টায়, সাইফুর রহমান হল। আর লাস্টে 30 জুলাই হবে হলো সুহাসিনী দাস হল, 7:30টায় সংশ্লিষ্ট হলে। এটা গেল কিসের, আমরা প্রথমে পেলাম অনুষদের, এবারে পেলাম হলাম হলের। এরপরে আমাদের আইকিউএসি, আমাদের যে শিক্ষার কোয়ালিটি মেনটেন করার জন্য একটা সংস্থা আছে, তাকে বলে আইকিউএসি, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স, তার কোয়ালিটি মেনটেন করার জন্য। এবং তোমাদেরকে আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে তোমাদের কিন্তু ওবিই সিস্টেম, আউটকাম বেসড এডুকেশন, এখন তোমরা তো ইউনিভার্সিটিতে আগে পড়ার সুযোগ হয় না, বা আউটকাম বেসড এডুকেশন ধারণা কম, এই জন্য তোমাদের আউটকাম বেসড এডুকেশনের ধারণা দেওয়ার জন্য 27 জুলাই সকাল 10টা থেকে 12:30, এটা হবে কোথায়, কেন্দ্রীয় অডিটোরিয়াম, যেখানে তোমাদের ওরিয়েন্টেশন হবে, সেখানেই সকাল 10টা থেকে 12:30, 3টা ফ্যাকাল্টি, ভেটেনারি, কৃষি অর্থনীতি এবং বায়োটেকনোলজি, তাদের হবে হলো 10টা থেকে 12:30, তাদের 204 জন ছাত্র, তাদের সকালে
শুরু হবে। তোমরা কিন্তু সবাই থাকার চেষ্টা করবে, এটা কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? বা মিস করলে তখন তোমার ওবি সম্বন্ধে বুঝতে অনেক সময় কষ্ট হয়ে যাবে। নেক্সট হইলো ওই দিনই বিকালে 2:30 থেকে 5:30 কৃষি, মৎস্য এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি, এদের হইলো এই 3টা অনুষদের হবে হইলো বিকালে। তাহলে এখন তোমরা হয়তো মনে করতেছো যে যে এদের তো বিকালে, সকালে এদের আমাদের কাজ নেই। সকালে আরেকটা ইনস্টিটিউশন আছে, সেটা হলো লাইব্রেরিতে। এই যে লাইব্রেরিতে তোমরা দেখতে পাচ্ছ, যে লাইব্রেরি আমাদের যে লাইব্রেরি, প্রশাসন ভবনের সামনে যে লাইব্রেরি, তাদের কিন্তু ওরিয়েন্টেশন আছে লাইব্রেরি সম্বন্ধে বিভিন্ন জিনিস নিয়ে। কৃষি আছে হইলো 3টার সময়, 27 তারিখে 3টার সময় কৃষি। তারপরে 10:30টায় মৎস্য বিজ্ঞান। সকাল 11টায় কৃষি, অর্থনীতি ও ব্যবসা শিক্ষা সকালে। আচ্ছা, এই তিনটা হলো বিকালে প্রোগ্রাম হলো কোথায়? আইকিউসিতে। যার জন্য এদের হলো সকালে লাইব্রেরিতে। আর যে 3টা সকালে আইকিউসিতে যাবে, তারা বিকালে যাবে লাইব্রেরিতে। কোথায়? 2টা থেকে ভেটেনারি, 2:30 থেকে কৃষি প্রকৌশলী ও প্রযুক্তি, এবং বিকাল 3টা থেকে বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ। তো এই হলো মোটামুটি হয়েছিলাম। আর আরেকটা জিনিস বলতেছি, যারা মুসলমান পুরুষ, তাদের জন্য 28 তারিখ বিকাল বেলায় মসজিদে, 28 তারিখ কিবার হয়? মঙ্গলবার, তাই না? মঙ্গলবার আসরের পর থেকে প্রোগ্রাম হবে, বা তোমরা যদি মাগরিবের পরে যাও, তাদের জন্য বলতে পারো তাদের নবীনবরণ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেখানে তাদের ই করা হবে। এবং আশা করা যায় তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা হতে পারে, আমরা আশা করতেছি। সেখানেও তোমাদেরকে থাকার জন্য বলা হইলো। তো এই আসলে এই সপ্তাহটা, তোমাদের প্রথম সপ্তাহটা এই নবীনবরণে চলে যাবে, তাই না? একেবারে শনিবার থেকে শুরু করি বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন লেভেলের, কখনো সেন্ট্রাল ওরিয়েন্টেশন, কখনো হলে ওরিয়েন্টেশন, কখনো ফ্যাকাল্টি। প্রথম সপ্তাহে যে বললাম শিশুকাল হাসিতে খেলিতে, তো তোমাদের প্রথম সপ্তাহ যাবে হাসিতে খেলিতে। তারপরে আসলে দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের সত্যিকারের পড়াশোনা বা ক্লাস যেগুলো শুরু হবে। আর আমাদের ওবি সম্বন্ধে আরেকটা ভিডিও আছে, তোমাদেরকে আগ্রহ থাকলে আমি ওখানে লিঙ্ক দিয়েছি, যে ছাত্রছাত্রীদের প্রশ্ন বিষয়। আরেকটা জিনিস হলো যেটা বললাম, যে আসলে আমাদের প্রথম থেকেই যে পড়াশোনা বললাম, যে খাতা বা অন্যান্য জিনিসগুলো নিয়ে রেডি রাখতে হবে, যেন কেউ মনে না করে যে এখন ইউনিভার্সিটি আসছে খালি চিল করা। হ্যাঁ, চিল করা করবে যখন বিকাল বেলায় ক্লাস নাই, পরীক্ষা নাই, তখন তুমি চিল করো, আনন্দ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ক্লাসে রেগুলার ক্লাসে উপস্থিত হতে হবে। তোমার যারা, যদি কেউ দ্বিতীয়বারের ভর্তি পরীক্ষার চিন্তা করো, তারও কিন্তু 15% ক্লাস করতে হবে। 15% ক্লাস না করলে কিন্তু সে পুনর্ভর্তি হইতে পারবে না। আরেকটা জিনিস হইলো, হলগুলিতে বা ইসে যাইতে তো অসুবিধা নাই, যারা পুনর্ভর্তি হইতে এবার পুনর্ভর্তি হয়ে সেকেন্ড টাইম তোমাদের আসো, কিন্তু তোমাদের যেটা হবে রেজিস্ট্রেশনে, যে জিনিসগুলো বলা হয়েছে সেগুলো হয়তো তোমাদের দেওয়ার সুযোগ কম। কারণ তোমাদের কতবারই তোমাদেরকে দেওয়া হয়েছে, একই জিনিস হয়তো 2বার দিবে না। তবে অন্যান্য তুমি ওরিয়েন্টেশনে ঢুকতে, বা হল ওরিয়েন্টেশন বা অন্যান্য জায়গায় তো আর কোনো সমস্যা নেই। বা তোমরা যদি ইসেও যাইতে চাও, এই যে এগুলো তোমরা তো করছো আইকিউসি বা লাইব্রেরিতে, তারপরে যদি কেউ ওখানে যাইতে চাও, সেখানে হয়তো কেউ বাধা দেবে না। কিন্তু ওই যে রেজিস্ট্রেশনের যে জায়গায়, আর রোল নাম্বার থাকবে শুধুমাত্র যারা নতুন ভর্তি হয়েছে। আরেকটা প্রশ্ন অনেকের মধ্যে আছে, যে তারা ভর্তি হওয়ার সময় যে এইচএসসি সার্টিফিকেট বা অন্যান্য কাগজপত্র তা জমা দিয়েছিল না, তারা কি করতে পারে? যেহেতু বলা হয়েছিল যে ওরিয়েন্টেশনের আগে, ওরিয়েন্টেশন যেহেতু শনিবার, তো শনিবারের আগে তো আর অফিস খোলা থাকছে না, তাদেরকে রবিবারের মধ্যে চেষ্টা করতে হবে এই কাগজপত্র জিন অফিসে, যার জিন অফিসে যায়, তার যে কাগজপত্র বাকি আছে, এই কাগজপত্র জমা দিয়ে পরিপূর্ণভাবে কি করা, ভর্তি কমপ্লিট করা। যদি না হয়, তোমরা হয়তো অনেকে দেখেছো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, সে ওরিয়েন্টেশন সবই করছে, কিন্তু কি করে নাই, কাগজপত্র জমা না দেওয়ার কারণে তার কোনো কাগজপত্র জমা দিছিল না, পরে তার ভর্তি বাতিল হয়ে গেছে। এই জন্য তোমরা এই ধরনের ভুল করবো না। হ্যাঁ, যদি কেউ বলতেছে, আমাকে কেউ প্রশ্ন করছে যে আমি ওই দিন থাকতে পারবো না, অন্য কোনো কাজ আছে, ওরিয়েন্টেশন না থাকলে সমস্যা হবে কিনা, না, ওরিয়েন্টেশন না থাকলে সমস্যা হবে না। কিন্তু একটা জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই জিনিসগুলো তোমার অনেক শেখার আছে, এই জিনিসগুলো থেকে মিস করবে। আর জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ দিন, এটা একটা তোমাদের মিস করার সম্ভাবনা আছে। যাই হোক, তো তোমাদের যেটা বলছিলাম, যে তোমাদের এই ভর্তির জন্য কমপ্লিট হয়, এই জন্য কাগজপত্র বাকি আছে, এই কাগজপত্রগুলো যথাসময়ে বিয়ের পরের দিনই তোমাদের তোমরা দিবা। তো তোমরা আসলে দেখা হবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আশা করি এখান থেকে, তোমরা নতুন আসছো, একসময় পাশ করে যে জীবনে বড় প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।